ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের শুভম। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা হয়তো অনেকে নোটিফিকেশন দেখেছেন বা অনেকে হয়তো নোটিফিকেশন দেখেননি, যেখানে কিন্তু এসএসসির পক্ষ থেকে আবার পুনরায় জানিয়ে দেওয়া হলো আপনাদের এক্সামিনেশনের ডেট কিন্তু পেছাচ্ছে না। আপনাদের 7 তারিখ এবং 14 তারিখ আপনাদের কিন্তু এক্সামিনেশনটা কিন্তু হচ্ছে। গতকাল পুরো ইউটিউব জুড়ে কিছু কিছু পপুলার ইউটিউব চ্যানেল রয়েছে, তারা নিজেদের কোর্সটাকে বিক্রি করার জন্য আপনাদের প্যানিকের একটা জায়গা তৈরি করলো, এবং তারা যে কতটাই তাদের সোর্সটা যে কতটা রিলেবল সেটা আপনারা কিন্তু বুঝতে পারলেন। যার ভ্যালিডিটি এবং রিলেবিলিটি দুটোতেই পাস করতে পারলো না, তারা কিন্তু আপনাদের জানিয়েছিল 100% সম্ভাবনা কিন্তু রয়েছে পরীক্ষা পেয়ে যাচ্ছে। গলা চিৎকার করে লাফাতে লাফাতে কিন্তু আপনাদের সামনে রিলেবল সোর্স মারফত তারা যে খবরটি পেয়েছিল সে খবরটা আপনাদের সামনে রাখলো। কিন্তু আপনারা বুঝতে পারলেন সেই খবরের সত্যতা কতটাই ফেক, কতটা ফার্জি। এবং এই সমস্ত ফার্জি যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলোকে আপনারা ফলোও করছেন, এবং সেই ইউটিউব চ্যানেল থেকে আপনারা কিন্তু মিসগাইড হচ্ছেন। তো অবশ্যই আপনাদের আমি এই কথা বলবো, ভুলটা ইউটিউব চ্যানেলেরও নয়, তারাও কিন্তু নিজেদের মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে ইউজ করার চেষ্টা করছে নিজেদের কোর্সটাকে সেল করার জন্য। আপনাদের বুঝে নিতে হবে যে আপনারা কোন জায়গা থেকে কিন্তু রিলেবল এবং ভ্যালিড সোর্সটা আপনারা পাচ্ছেন। তো ওয়েলকাম ফ্রেন্ড, দ্য বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের শুভম। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিম কোর্টে গতকাল একটি কিন্তু রায় প্রদান করা হলো, এবং সেই রায়টির বিচার্য বিষয় ছিল এটাই যে যারা 45% গ্র্যাজুয়েশনের নাম্বার পেয়েছে এবং যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেটরা যারা এখনো ফর্ম ফিল আপ করতে পারেনি, তারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, এবং তাদের জন্য বাড়তি ফর্ম ফিল আপের জন্য একটা নির্দিষ্ট সময় ধার্য করে দেওয়া রয়েছে, এবং সেটি কিন্তু 10 দিন। এবং তার সঙ্গে সঙ্গে যারা স্পেশাল এডুকেশনের ডিগ্রিটা রয়েছে তারাও কিন্তু কিছু কিছু স্পেশাল যে সমস্ত ক্যান্ডিডেটদের নেওয়া হবে তাদের জন্য কিন্তু তারা ফর্ম ফিল আপটা করতে পারবে। তো সেই জায়গা থেকে কিন্তু নতুন একটা ধোঁয়াশার সৃষ্টি হলো। গতকাল আমরা দেখতে পেলাম গোটা ইউটিউব জুড়ে বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেলে আপনাদের কিন্তু মিসগাইড করার চেষ্টা করলো, যেখানে কিন্তু আপনাদের বলা হলো 100% তাদের কিন্তু তাদের সোর্স অনুযায়ী তারা আপনাদের বললো যে পরীক্ষা কিন্তু পেছাচ্ছে। আলটিমেট উত্তরটা হলো কি? উত্তরটা কিন্তু না। কোনটা যদি আপনারা প্রথম থেকে হায়ারকি যদি মেনটেন করে আপনারা দেখেন, যেই স্ট্রাকচার অনুযায়ী যেই কথাটা প্রথম থেকেই হয়ে উঠেছে, 7 তারিখ এবং 14 তারিখ পরীক্ষা নির্ধারণের ডেট কিন্তু জারি করা হয়ে গেছিল, সেই মর্মে 1 মাস আগে থেকে অ্যাডমিট কার্ডও কিন্তু প্রদান করা হয়ে গেছে। সমস্ত স্ট্র্যাটেজিক্যালি যে সমস্ত জায়গায় ব্লু প্রিন্ট রেডি করার সমস্ত কিন্তু রেডি এসএসসির পক্ষ থেকে। তারা কোনো মতে চাইবে না পরীক্ষাটাকে পেছানোর জন্য, এবং আমরা আগেও দেখেছি সেই জিনিস। এত বিচার বিশ্লেষণ হলো, তার মধ্যেও কিন্তু কোনো পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছিলাম না। সুতরাং এটা বোঝাই যাচ্ছিল যে এই পরীক্ষা কিন্তু পেছাচ্ছিল না। কিছু কিছু চ্যানেল রয়েছে তাদের নিজেদের কোর্স তাদের লঞ্চ করতে হয়, তাদের পেটের দায়ও রয়েছে, তো সেই জায়গায় তারা এই কথা বলছে, এবং আপনারা হয়তো সেই জিনিসটাকে হয়তো শুনেছেন। তো সেই জায়গা থেকে আপনাদের আমি যেটা বলতে চলেছি, আজকে কিন্তু এসএসসির পক্ষ থেকে নতুন এক নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে স্পষ্টত আপনাদের বলে দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ডের সম্বন্ধে একটা নির্দেশিকা, এবং সঙ্গে সঙ্গে আপনাদের যে কারা কারা এই অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা আপনারা পুনরায় করতে পারবেন এবং কাদের ক্ষেত্রে আপনারা করতে পারবেন না, তার সম্পূর্ণ ডিটেলস। যেখানে কি বলা হয়েছে, যেখানে যেহেতু সুপ্রিম কোর্টের থেকে বলে দেওয়া হয়েছে ওবিসির জন্য পুনরায় আবার অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি কমপ্লিট করানোর জন্য 10 দিনের অ্যাপ্লিকেশন পোর্টালটা শুরু করতে, তারা কিন্তু সেই মর্মে 23 তারিখ থেকে সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত সেই প্রসিডিওরটা কিন্তু শুরু করেছে। এবং সুপ্রিম কিন্তু বলেছিল যে কমিশন যেইভাবে এগোতে চাইবে সেইভাবেই কিন্তু তার পরীক্ষাটা পরবর্তীকালে পিছিয়েও যেতে পারে, এটা কিন্তু জানিয়ে দিয়েছিল আগামীকাল সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী কমিশন কিন্তু নারাজ। 7 এবং 14 তারিখ যেই পরীক্ষার ডেটটি ছিল সেই পরীক্ষার ডেটে, এবং আপনাদের পূর্ব নির্ধারিত যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড আপনারা পেয়েছিলেন, যেখানে আপনারা দেখতে পেয়েছিলেন আপনাদের রোল নাম্বার থেকে আপনাদের কোন জায়গায় পরীক্ষা পড়েছে সেটা কিন্তু পূর্ব নির্ধারিত হয়েছে। যদি পুনরায় এগুলোকে চেঞ্জ করতে হয় তাহলে অনেকটাই কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার, যার জন্য কমিশন কোনো মতেই চাইবে না এই পরীক্ষাটাকে পিছিয়ে নেওয়ার জন্য। গতকাল আমি পারতাম আপনাদের জন্য ভিডিওটা বানিয়ে আপনাদের সামনে রাখতে, কিন্তু আমি চাইনি যাতে এই সমস্ত ইনফরমেশনগুলো যাতে আপনাদের মিসগাইডিং না হয়, এবং সবাই আপনারাও পড়ছেন, আমিও বর্তমানে পরীক্ষা দেবো, তো সুতরাং আমিও পড়ছি, সেই বিষয়ে আমি চাইছিলাম না যে এই রিলেটেড কোনো ভিডিও তৈরি করতে। কিন্তু এটা অবশ্যই আপনাদের এটা বোঝা উচিত যে সোশ্যাল মিডিয়াটা কতটা ফেক হতে পারে। এই জন্য আপনাদের আমি প্রথম থেকে বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া থেকে আপনারা দূরে থাকুন, এবং সম্পূর্ণরূপে আপনারা নিজেরা যেভাবে নিজেদের মতো প্রিপারেশন নিচ্ছেন সেরকম প্রিপারেশন আপনারা কিন্তু নিতে থাকুন। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পেলাম আজকে যে নির্দেশিকাটা জারি হলো, সেখানে কিন্তু 3 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যারা নতুন ওবিসিরা যারা নতুন ফর্ম ফিল আপ করার কথা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছিল তারা ফর্ম ফিল আপ করবে। কিন্তু ব্যতীত এছাড়া আরও যারা ওবিসি যারা পুনরায় নিজেদের যে কাস্ট যারা বা ক্যাটাগরি যারা সিলেক্ট করে আপনারা অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড করে ফেলেছেন, তাদের ক্ষেত্রে পুনরায় আর কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই। যারা করতে পারেনি তাদের জন্য কিন্তু এই ফর্ম ফিল আপটা শুরু করার কথা বলা হয়েছে।
এবারে আসি অ্যাডমিট কার্ড। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই আপনারা মেসেজ পাচ্ছেন, সেই মেসেজ অনুযায়ী আপনাদের বলা হচ্ছে সিগনেচার এবং আপনাদের যে ফটোটা রয়েছে সেটা ঠিকঠাক আছে কিনা আপনাদের দেখে নেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা সেই মেসেজটা হয়তো পেয়েছেন এবং সেই মেসেজটা পেয়ে আপনাদের প্যানিক হওয়ার কিছু কারণ নেই। আপনাদের জাস্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যারা হয়তো অ্যাডমিট কার্ড এখনো ডাউনলোড করেননি, আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিন। এবং অনেকেই আছেন যে যারা এখনো ক্যাটাগরি আপনারা কিন্তু লিস্টেড করেননি। তো যারা ক্যাটাগরি লিস্টেড করছেন না, তারা কিন্তু এখনো অ্যাডমিট কার্ড পাচ্ছেন না। তো অবশ্যই আপনারা ক্যাটাগরিটা ঠিকঠাক নির্বাচন করে তারপরে আপনারা কিন্তু নিজেদের অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করে নিন। ঠিক আছে? এটা মূলত আপনাদের ওবিসি বা এই ব্যাপারটা গেল, এবং আপনাদের পরীক্ষা যেটা ছিল সেই পরীক্ষাটা কিন্তু আপনাদের 7 এবং 14 তারিখেই হবে। এই মর্মেই আপনাদের কিন্তু সেই নোটিফিকেশনটা জারি করা হয়েছে, এবং তার কারণটাও আপনাদের সামনে আমি বললাম। কারণ এই পুনরায় সেই প্রক্রিয়াটা রিশিডিউলিং করতে গেলে সেটা কিন্তু অনেকটাই কিন্তু আবার সময় সাপেক্ষ হবে, এবং সামনেই আপনারা জানেন দুর্গা পুজো রয়েছে, আরও অন্যান্য পূজার শিডিউল রয়েছে। তো কোনো মতেই সরকার চাইবে না সেটাকে ডিলে করার জন্য। ঠিক আছে? তো এই মোটামুটি আপনাদের আপডেটটা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা করা। তো আপনাদের আবার আমি বলছি, নিজেরা নিজেদের সেলফ যে প্রিপারেশন আপনারা নিচ্ছেন আপনারা নিতে থাকুন, যেভাবেই হোক, আপনারা কোচিং মারফত হোক বা নিজেদের দিক থেকে আপনারা প্রিপারেশন যা নিচ্ছেন সেভাবে আপনারা নিতে থাকুন। তো অবশ্যই আপনাদের সবারই হচ্ছে যাতে এই পরীক্ষাটা সফল লাভ করেন সেটা অবশ্যই আমি চাইবো, এবং আমাদের বাংলার টিম অবশ্যই চাইবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তখন পর্যন্ত আপনারা ভালো থাকুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। নমস্কার।